জয় শিবচণ্ডী, জয় মা ভবানী, যথা ধর্ম তথা জয়। বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর জয়। মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় চক্রবর্তী সম্রাটের জয় হোক। তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী, আজকের ভিডিওটা তোমার কাছে বিশেষ আটুই আবদার রইল যে ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি শোক মহান মানছি। বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী, বীর বীরঙ্গনা সবাই মনোযোগ সহকারে দেখবেন, এটা আতুষ আবদার। তো বিষয়টা হল কামতাপুর প্রগ্রেসিভ পার্টির একটা মহান ব্যক্তি বা বাঁকড়া ফাটা নেতা। তো এই মিডিয়া ইন্টারভিউত মানে বিজেপি সরকার যত মানে প্রতিশ্রুতি দিছে, অমিত শাহ যেটা গত বিধানসভাত প্রতিশ্রুতি দিয়ে গেছে, বা আরও যত বিজেপির মনে করো নেতা মন্ত্রী যত আসে সবাই মানে প্রতিশ্রুতি দিয়ে যায়। যেমন উদাহরণস্বরূপ নিশীথ প্রামাণিক, হ্যাঁ, চিলেরায় প্রোগ্রামত জানি যে প্রতিটা চিলেরায় প্রোগ্রামত যাত আর কি করতো। তো সব বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী জানে যে বাম্মা শিবচণ্ডীর হতর প্রতিজ্ঞা কাটিয়ানে কথা কইত যে বাপ মায়ের শিবচণ্ডীর প্রতিজ্ঞা ছুঁয়ে কইত, যতদিন মোর শরীরে শ্বাস প্রশ্বাস চলিবে একটাই আওয়াজ, কুচবিহারবাসীর মুক্তি। তো সেরকমে এই বাঁকড়া ফাটার নেতাটা এই ছাগল দিলা মানে ছাগল বা কথার দাম নাই, হ্যাঁ, যেটা মানুষ কথা দেয়, সেকেন্ডে একটা কথা দেবে, মিনিটে আরেকটা কথা কবে, সেই মানুষের সঙ্গে এই মহারাজের তুলনা করবার লাগছে। হ্যাঁ, এই কামতাপুর প্রগ্রেসিভ পার্টির একটা বাঁকড়া ফাটার লিডার, বিশাল বাঁকড়া ফাটার লিডার। তো সেই বক্তব্যটা আগে শুনি না, তারপরে কিছু আলোচনা হবে। তো চলো, জয় শিবচণ্ডী, জয় মা ভবানী, তার আলোচনাটা শোনা যাক। আচ্ছা, অনন্ত মহারাজ তো বিজেপির সাংসদ, সেক্ষেত্রে কি বলবেন আপনারা, তার ভূমিকা নিয়ে? উনি তো বর্তমান কেন্দ্রীয় বিজেপি সরকারের চামচা হয়ে আছেন 2014 সাল থেকে। কেন্দ্রের বিজেপি আমাদের উত্তরবঙ্গ তথা কামতাপুরের শোষণ বঞ্চনার কথা বলে আসছেন, কিন্তু আজকে পর্যন্ত তারা কিন্তু কাজের কাজ কিছুই করেনি। যেমন কেন্দ্র শাসিত রাজ্য হবে, আলাদা রাজ্য হবে, 250 ফুটের ঠাকুর পঞ্চানন চিলারের মূর্তি স্থাপন হবে, বিভিন্ন কিছু তারা মানে আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন। গত পরশুদিন শিলিগুড়িতে প্রদীপ ভান্ডারী এসে, অর্থাৎ বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র, যে ভাষা প্রয়োগ করে গেলেন যে এখানকার মানুষের যে সেন্টিমেন্টাল, গত নির্বাচনগুলিতে তারা কিন্তু দিয়ে আসছেন কেন্দ্র সহিত আলাদা রাজ্য বিভিন্ন কিছু কথা বলে আসছেন। উনি বলছেন যে আলাদা রাজ্যের এখন কোনো ইস্যু নেই। অতএব আমরা কামতাপুর প্রগ্রেসিভ পার্টির পক্ষ থেকে এখানকার ভূমিপুত্র যত সংগঠন আছে তাদেরকে অনুরোধ করব, তারা একই ছাতার তলে থেকে আমরা মুভমেন্টে নামতে পারি। আর বিজেপির বিরুদ্ধে একটাই কথা বলবো, এখানকার আবেগ সেন্টিমেন্টাল নিয়ে খেলা করবেন না, এর রূপ কিন্তু ভয়ঙ্কর কিছু হতে চলছে। আচ্ছা, অনন্ত মহারাজ তো বিজেপির সাংসদ, সেক্ষেত্রে কি বলবেন আপনারা, তার ভূমিকা নিয়ে? উনি তো বর্তমান কেন্দ্রীয় বিজেপি সরকারের চামচা হয়ে আছেন। আপনার নাম? আমার নাম পুলিশ চন্দ্র রায়, কামতাপুর প্রগ্রেসিভ পার্টি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। জয় শিবচণ্ডী, জয় মা ভবানী, যথা ধর্ম তথা জয়। বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর জয়। মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় চক্রবর্তী সম্রাটের জয় হোক। জয় শিবচণ্ডী, জয় মা ভবানী, জয়। বৃহত্তর কুচবিহার রাজ্যবাসীর জয়। তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই, আশা করং তোমরা ভিডিওটা শুনলেন, তার মন্তব্যটাও শুনলেন। তো তার মন্তব্য অনুযায়ী মুও শুনলাম, মুও বুঝলাম। তো শোনার পর মানে ওই যে কবার আছে যে যত মানে কেন্দ্রের বিজেপি সরকারের, হ্যাঁ, যত নেতা মন্ত্রী, অমিত শাহ থেকে শুরু করি, নিশীথ প্রামাণিক থেকে শুরু করি, তারপরে প্রদীপ ভান্ডারী শুরু করি, বা আরও যত মানে উত্তরবঙ্গ থেকে যত নেতা মন্ত্রী হয়েছে, হ্যাঁ, বা কেন্দ্রের যত নেতা মন্ত্রী হয়েছে, বা এতে উত্তরবঙ্গবাসী কুচবিহারবাসী যে প্রতিশ্রুতি দিয়ে গেছে,
তো প্রতিশ্রুতিটা নিয়ে মানে যে পূর্ণ করে নাই, সেটাই ওই কল যে মানে তোমার অবহেলিত বঞ্চিত করেছে। ছেলে খেলা করছে, সেন্টিমেন্ট নিয়ে খেলিচ্ছে বিজেপি। তো এটা কল যে দীর্ঘ বঞ্চনা বা শোষিত বঞ্চিত এই মানে প্রতিশ্রুতি দেয়। বিজেপির নেতা যত নেতা মন্ত্রী আছে এই উত্তরবঙ্গত আসি ভোট আসিলে প্রতিশ্রুতি দেয়, দেওয়ার পরে ওটা বাস্তবায়িত করে না। সেও তো রাজবংশী সেন্টিমেন্ট নিয়ে খেলা করে। তো এটা করার পরে যখন এই সাংবাদিকটা তা প্রশ্ন করে যে অনন্ত মহারাজের ভূমিকা নিয়ে আপনি কি বলবেন, তো সেই ব্যক্তিতে ফের যখন কি কয়, মহারাজক কয় যে কেন্দ্র সরকারের বেলা চামচা হয়ে আছে। তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই, তো মোর কথাটা তোমরা শুনবেন আর বিচার করবেন। আর তাকেও কও কোন বাঁকড়া ফাটা নেতা তুই যেই মানে কর কামটাপুর প্রগ্রেসিভ পার্টির যে নেতা, তার কাছে যাতে এই ভিডিওটা যায় তাই যেন শোনা পায়, এমনভাবে শেয়ার করবেন বা তার যেন কানত যায়। তো হচ্ছে যতগুলা তুই বিজেপির নেতা মন্ত্রীর অমিত শাহ থেকে শুরু করি নিশীথ পরামানিক অবধি যতগুলা নেতা মন্ত্রী রাজবংশী এথিকার প্রতিশ্রুতি দিয়ে গেছে, সেটা তো জানে রাজবংশী ভূমিপুত্র মানসি। তো আমার হচ্ছে জেলা অমিত শাহ, নিশীথ পরামানিক, প্রদীপ ভান্ডারী নাম কলু সেন্টিমেন্ট নিয়ে রাজবংশীর খেলা করে। কিন্তু আমার ওই অমিত শাহ ও নিশীথ পরামানিক, প্রদীপ ভান্ডারী, আরও মনে করো কিবা সুকান্ত মজুমদার, আরও যত নেতা মন্ত্রী আছে তোমার শুভেন্দু অধিকারী যত নেতা মন্ত্রী আছে, তো আমরা যে দলের আরেকটা কথা সারা পড়ে আছে যে আমরা দেখবেন খাড়ায় বিজেপিত খাড়ায় টিএমসি, যে কোনো নেতা খাড়ায় বিজেপিত খাড়ায় টিএমসি। শুভেন্দু অধিকারী কী ছিল কিছুদিন আগে তাই কিন্তু টিএমসি পার্টির ছিল। তো যখন টিএমসি পার্টির যখন ছিল, যখন কিন্তু তাই কইছিল যে বিজেপি হাঁটাও দেশ বাঁচাও স্লোগানটা দিছিল। তো সেই তৃণমূলের নেতা ফের বিজেপির যায় বিরোধী দলনেতা হয়ে গেছে। তো এলে ছাগলামি নয়? বৃহত্তর কোচবিহারবাসী জানে না যে মহারাজ কি এরকম করছে নাকি? হ্যাঁ, তুই যে মহারাজও ওরকম করে কলু কেন্দ্র সরকারের চামচা হয়ে আছে। তো তোর আরেকটা কথা শুনি না, তুই কান খুলি, যে মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় এই যখন এই মিডিয়ার ঘর ইন্টারভিউ চলে, যখন যে আপনি তো বিজেপির রাজ্যসভার সংসদ, যখন এই প্রশ্নটা মহারাজক কয়, যখন ওই মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় কয় যে আমি বিজেপি করে আমাকে কিন্তু এই রাজ্যসভার টিকিটটা দেয়নি, আমি জিসিপিএ দি গ্রেটার কুচবিহার সংগঠনে চালাই বা সংগঠনের আমি কিবা ফাউন্ডার, সেই জন্য আমাকে এই পদটা দিয়েছে বিজেপি থেকে, আমি বিজেপি করে বলে আমাকে কিন্তু এই পদটা দেয়নি। তাহলে বিজেপির কেন্দ্র সরকারের কদিন চামচা হল বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী? এই যে এই দলদালার এই বাঁকড়া ফাটা নেতা KPP এই কামতাপুর প্রগ্রেসিভ পার্টির বাঁকড়া ফাটার নেতাটা কষে কি হিস্ট্রি জানে? আর এন্দা যে তারপরে রাসমেলা মাঠত 9 আগস্ট রাসমেলা মাঠত কি প্রতিজ্ঞা করলে কেউ যদি না বানায় দেয় আমরা বানাবো, বাম মা শিবচন্দিক সাক্ষী রাখিয়া কবার লাগছি মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় কইছে, কেউ যদি কুচবিহার রাজ্য যদি না বানায় দেয় তা আমরা বানাবো, বাবা মা শিবচন্দির প্রতিজ্ঞা ছুঁয়ে গেছো আমরা বানাবো। তো মহারাজ কি ওমার রক্তের ভেজাল আছে? মহারাজের কি রক্তের ভেজাল আছে? তুই কি কবা চাচ্ছি ওই কি মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় কি চামচা নাকি? তো কোন মুখের ভাষা? কথাবার্তা হুশ করে কবু। কার দ্বিতীয়ত কথা তুই কথাবার্তাটা কবা লাগবে, বিষয়টা আগে ভাববা লাগবে যে মই কার বিষয়ে কথাটা কছ। কথাটা তুই কবু ঠিকই আছে, কথাটা আমি কার বিরুদ্ধে কছো বা কি কছো সেটা ভাবনা চিন্তা করিয়ানে কোবা লাগে। মহারাজ কি রাজবংশী জাতিদের সঙ্গে কিবা করছে নাকি? আর তোমার যদি যে কোনো আরেকটা কথা ছাড়া পড়ে যাচ্ছে বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী, যেই মানসিতা উদয়ন গুহ
এই কুচবিহার আলাদা রাজ্যের মনে করো আন্দোলনের কথা সহ্য করবে পায় না, হাঁটু ভাঙি দিবা চায়, তারে সঙ্গে তোমার ফের নেতা ফের বসিয়া ফের গল্প আলাপ করছে, ফের মালা বদল করছে, ফের গান ছাকিবা করছে, কে দালালটা ফের কায় হল যায় না বিরোধী, তাই হাঁটু ভাঙি দিবা চায়। আন্দোলন করলে আলাদা রাজ্যের আন্দোলন করলে হাঁটু ভাঙি দিবা চায়, তার সঙ্গে তোমরা ফের বৈঠক করেন। তোমরা ফের কুচবিহারবাসীর তোমরা ফের বেলে কিবা করেন ভালো করবেন, আর মহারাজক বেলে দালাল কছেন না। আরেকটা কথা মহারাজ শ্রী শ্রী অন্তরায় কইছে যে জনগণ যদি চায় তা আমি যদি তোমার কোনো দলের যে কোনো নেতা নেত্রী যদি এরকম পদ দেওয়া যায়, তো যদি দিত বিজেপি সরকার বা এই রাজ্য সরকারে, তাহলে তো তোমরা তো এই রাজবংশী জাতিটার তো পৃথক কিবা করলে নয়, কারণ তোমার রক্তর ভেজাল আছে। এই তো হয়েছে বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই, এই নেতাগিরা যেতগুলা ছাগলামি কথা কয় না, তা আমার রক্তের ভেজাল আছে। আর মহারাজ শ্রী শ্রী অন্তরায়ক ভগবান যুগপুরুষক তার এই রক্ত ভেজালিয়া মানসি, ছাগলামি মানসি, যা কথা কয় কথার দাম নাই। আর মহারাজ শ্রী শ্রী অন্তরায় যেটা 1 বছর আগে কবে, 10 বছর পর সেই কথাটাই কবে, জবান ক্ষত্রিয়র জবান দিবে, তো দরকার পড়লে জানও দিবে, তা জবান মিস যাবে না। সেই হয়েছে মহারাজ শ্রী শ্রী অন্তরায় দেববর্মার কথাবার্তা মহারাজ ভাবে চিন্তি কয়, জবান বৃহত্তর কুচবিহারবাসী ভাবে চিন্তি এনে দেয়। জবান ক্ষত্রিয় মানুষ যদি একবার জবান দেয় তো জবান মিস যায় না, জান দরকার পড়লে জান দিয়াও সেটা রক্ষা করে জবানটা। সেই হয়েছে ব্যাপার। তো এরকম আমরা গরদান দিবে, জবানটা দিছে, জবান পূর্ণ করে নাই, আমরা কি গরদান দেওয়া মানছি? অমিত শাহ, তারপরে সুকান্ত মজুমদার, আমার বাপ 14 পুরুষ কি দেশ চালাইছিল কোনোদিন? সুকান্ত মজুমদার আরও যত নেতা মন্ত্রী আছে, হ্যাঁ, অমিত শাহ, নরেন্দ্র মোদী, আমার কোনোদিন কেউ কোনো কি আবার কোনো পূর্বপুরুষ কি দেশ চালাইছিল কোনোদিন? তুই যেটা জানি না হিস্ট্রি সেটা নিয়ে চর্চা করবো না। আর এইটা হিসাব এই তোমার এটা ভালো করে তুই মহারাজের ব্যাপারে সার্চ করি নেটত দেখি নেব, সব ভিডিও মহারাজের বিস্তারিত দেওয়া আছে। তারপরে ভাবি চিন্তি কিছু কথা, যার কার বিরুদ্ধে কথা কত ভাবি চিন্তি দেখি শুনি কথা কবা লাগে। সদ্যম হাওয়ায় হাওয়ায় কথা কয়ে দিলে হয় না। হয়তো এটা ওই কলকাতিয়া নেতা বা দিল্লির নেতার মন জয় করার জন্যে হয়তো এটা ইন্টারভিউটা মানে সেরকম করে দিছে, কিছু যদি মাল করি পকেটত নেওয়া যায়। মহারাজ তো কিছু করবে না, মহারাজ গাল্লাই টাল্লাই যদি কিছু টাকা পয়সা নেওয়া যায়। এই হয়েছে আমার পলিসি। সেও তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই, যত এটা বাঁকড়া ফাটা নেতা আছে, এই কিছুদিন আগে তোমার বিজেপির একজন ফের কয় যে বর্ডার খুলে দিবে, এই করে দিবে, সেই করে দিবে, হ্যাঁ, সেই তামার ছাগলীয় নেতা, মানে ছাগলের কুকুরের মানে কি ভাষায় নাই, কি কম এমন মানে লোকের সঙ্গে মানে মহারাজের তুলনা দেশে, মানে ওমার তো কোনো কথার দামে নাই। ওই মানসি কয় বলে আর কি কথা, এই এই ওমার ভাষায় মানে যত কবু যত কোয়া চাও, মানে ওমার এই ভাষায় খুঁজে পাওয়া যায় না, এত মানে বিশ্বাসঘাতকতা লোক, কথা মিথ্যুক, সেকেন্ডে কথা বদলে যাবে। আমার রক্ত ভেজাল থাকার জন্যে সেই মানসিগুলা রক্ত ভেজেলিয়া মানসি, সেই মানসিগুলার সঙ্গে মহারাজের তুলনা করছে। মহারাজ কোঠে আর ওই রক্ত ভেজেলিয়া অমিত শাহ, এই যেত নেতা মন্ত্রী আছে ছাগলি নেতা মন্ত্রী খারাই, যেই পার্টি এই পার্টির যদি শাসনত আসে তো ওই পার্টির যায় ঢুকে, এই পার্টির শাসন ঢুকে আসাতে ওই পার্টির যায় ঢুকে, সেকেন্ডে পার্টির বদলায় থেকে সেকেন্ডে দল বদলায়। শিলা নেতার সঙ্গে আজকে মহারাজের তুলনা করছে বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই, সেও তো তোমরা ভাবো। আর এই ছাগলামি নেতাগুলার কেউ কথা কান দিবেন না। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করি, আর একটা করে কমেন্ট করি, লাইক করি, ভিডিওটা শেয়ার করে দিয়া চ্যানেলটার পাশে থাকবেন। জয় শিবচণ্ডী, জয় মা ভবানী।